অর্থাৎ সুড়ঙ্গ হিট হয়েছে, তার পরবর্তীতে আপনি অপেক্ষা করবেন। দাগি প্রশংসা পেয়েছে কিন্তু ক্যাম্পেইন জোরে হয়নি, কিন্তু মানুষের মনে গেঁথেছে যে না, অভিনয় ভালো করে। তেমনি তাণ্ডবে যখন আপনি ক্যামিও দেখলেন, তখন দুই দুর্গে একটা ঝগড়া লেগে গেল শাকিব খানের ভক্ত এবং আফরান নিশোর ভক্তদের ভেতরে। সো এই ঝগড়াটা কিন্তু আনহেলদি একদিক দিয়ে, আবার এই ঝগড়াটা প্রমাণ করে যে না, আফরান নিশোর একটা ফ্যান বেস তৈরি হয়েছে এবং তারা খুব ক্রেজি ভাবে আফরান নিশোকে ভালোবাসে। আমি একটা ভিডিও বাইটেই দেখলাম, সেটা একটা বক্তব্যের ক্ষেত্রে দেখলাম যে তার পরিবারে কে আছে, তার একটি বউ আছে, তার একটি সন্তান আছে এবং 3টি বিড়াল আছে। বিড়ালের মধ্যে একটা পুরুষ, 2টা নারী গার্লফ্রেন্ড। ওই 2টা গার্লফ্রেন্ড আবার ঝগড়াঝাটি করে। সো 2 এ 4 মেলাতে পারে অনেকে, যে কাকে ইঙ্গিত করলো। একটা প্রশ্নের প্রেক্ষিতেই বলে ফেললেন যে আমি খালে বিলে গোসল করি, এখনো টক দোকানে। এটা খুব সাবলীল, খুব সুন্দর শোনায়। বিভিন্ন প্রশ্নের প্রাসঙ্গিকতা নিয়ে আসে, কিন্তু কেউ পিক করে ফেলে ওই 4টা কথা। এবং এইসব সাবলীল, সহজ, সারল্য বিষয়গুলো অন্য মানুষ বললেই সেটা শোভন হয়। প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাদের স্বাগতম। আমি এর আগেও এই দারুণ, শক্তিমান এবং ভীষণ মেধাবী অভিনেতাকে নিয়ে কথা বলেছি, আফরান নিশো। আফরান নিশো যখন পর্দায় অ্যাপিয়ার করে, তা নাটক হোক কিংবা সিনেমা, ওই চরিত্রের সাথে যে নিবিষ্ট থাকা এবং তিনি যে ব্রিলিয়ান্ট অ্যাক্টর, সেটি নানানভাবে বুঝিয়ে দেয়। নানান ইন্টারভিউতে আফরান নিশো বলেছেন যে তিনি হুমায়ুন ফরিদিকে গুরু মানেন। হুমায়ুন ফরিদিকে গুরু মেনে চলা বা ফলো করার ক্ষেত্রে অনেকেই কথা বলেন বা আমার সাথেও কথা বলেছেন। যেমন আমি নাম ধরে বলতে পারি আনিসুর রহমান মিলন, শহীদুজ্জামান সেলিম, তার খুব কাছাকাছি সমসাময়িক তিনি শাহিদ আলী। সো এনারা বেশ কজন রয়েছেন যারা অনেকটা সামনে রেখে। আরো একজন রয়েছেন সাজু খাদেম। কেউ কেউ হুমায়ুন ফরিদির মতো করে কথা বলার চেষ্টা করেন, অন স্ক্রিন সেইভাবে দর্শককে আকৃষ্ট করার চেষ্টা করেন। এর ভেতর দিয়ে দর্শকরা একটা আলাদা মুনশিয়ানা পেয়েছে আফরান নিশোর ভেতরে, এবং সে কারণেই এই যতগুলো নাম বললাম, তার থেকে আফরান নিশোর ফ্যান বেস, দর্শক গ্রহণযোগ্যতা আলাদা এবং একটা অন্য পর্যায়ে গিয়েছে। চলচ্চিত্রে একটা বান্ডিলের দর্শক আফরান নিশো পেয়েছে, সেটা খুব আহামরি যে তা না। যেমন পরাণ রিলিজের পর শরীফুল রাজ একটা জায়গায় পৌঁছেছিলেন, বাস্তবতা যা, আমি সেটি বলার চেষ্টা করছি। তো সুড়ঙ্গ রিলিজের পরে সুড়ঙ্গর সাথে প্রিয়তমার ফাইট ছিল, এবং তারপরে সুড়ঙ্গটা যখন প্রিয়তমার সাথে টিকে গেল এবং বেশ সফল একটি চলচ্চিত্র হিসেবে আমরা দেখলাম, তখন দর্শকরা নিশোর প্রতি একটা আস্থাশীল হলো যে নিশো ভালো গল্প চুজ করে সেখানে ডেডিকেটেডলি কাজটি করে। এই যে ভালো গল্প চুজ করা, এটা একজন নায়কের দায়িত্ব। আমি এর আগে অনেক জায়গায় ডিবেট করেছি আপনাদের সাথে যে নায়ক বড় না পরিচালক বড়, এবং আমি সেখানে ব্যাখ্যা দিয়েছি অবশ্যই পরিচালক বড়। পরিচালক যখন ভাবেন এবং টিমটা যখন ভাবেন, তখন একজন দুর্বল নায়ক মানে একদম অভিনয় পারে না, তাকে দিয়ে কখনো হবে না, এবং সে ভালো পরিচালক তখন তাকে নেবেনও না। কিন্তু আপাত দুর্বল নায়ক সেটা পার পেয়ে যায় ভালো গল্প এবং গাঁথনি, প্রোডাকশন, ম্যানেজমেন্ট, পিআর এবং ক্যাম্পেইনের জোরে। কিন্তু একটা ভালো নির্মাতা যদি না থাকে, তাহলে সব কিছু আপনি ঠিকঠাক দেন, ও স্ক্রিন প্লে করতে পারবে না, ও কালার গ্রেড সম্পর্কে ফাইনাল করতে পারবে না, ও গান চুজ করতে পারবে না। এগুলো নির্মাতা করে থাকে। নায়কের কি দায়িত্ব তাহলে? নায়কের বা অভিনেতা, অভিনয় শিল্পীর মূল দায়িত্ব আসলে গল্প, নির্মাতা এবং প্রোডাকশনটা চুজ করা। অনেক রকম অফার আসে বাংলাদেশে, যে খুব বেশি অফার আসে তা না। আমার ইন্টারভিউতে অনেকে বলেন যে না, গত 6 মাসে আমার প্রায় 60টার মতো, কেউ বলে 70টা, কেউ বলে 20টা, যেটার মতো করে। এগুলো কিন্তু চাপাবাজি। এবং দেখবেন যে টক শোতে বলেন প্রচুর অফার পাচ্ছি, কিন্তু ব্যাটে বলে মিলছে না। এগুলো আসলে বায়বীয়। হ্যাঁ, অফার আসে, খুব আমাদের ইন্ডাস্ট্রি অত বড় না, হয়তো বছরে 4টা ছবির অফার আসে, কিন্তু এই 4-5টা ছবি থেকে আপনি যখন ঠিকঠাক মতো বাঁচতে পারবেন যে আমার বছরে আমি হয়তো 3টি ছবি করতে পারবো, বা 2টি ছবি করতে পারবো, বা 1টি ছবি করব। 1টি ছবি যদি করে থাকেন, তাহলে আপনার ক্যারিয়ারের রিস্ক অনেকখানি বেশি, আবার সাফল্য অনেক দিন দেখবে না। কিন্তু ওই ছবিটা যদি ফেল করে, আপনি যদি ঠিকঠাক প্রোডাকশনটা বেছে নিতে না পারেন, তাহলে আপনি আবার উঠে দাঁড়ানো খুব মুশকিল। এসব কথাগুলো কেন বলছি? কারণ আফরান নিশো বা মেধাবী অভিনেতার এই গুণটা থাকাটা জরুরি। আফরান নিশো সেই গুণটা আছে, এবং
সে পিক অ্যান্ড চুজ, এটা খুব ইম্পর্টেন্ট সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রেই, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ খুবই স্লিপারি জায়গা। আপনি আজকে পরপর 2টা ফ্লপ মুভি কোনো নায়কের, বড় নায়কের আপনি দেখেন না, অক্ষয় কুমারেরই দেখেন নাই, এত বড় বিগ স্টার, তাই না? সো বিশ্বাস অর্জন করাটা, অর্থাৎ সুড়ঙ্গ হিট হয়েছে, তার পরবর্তীতে আপনি অপেক্ষা করবেন। দাগি প্রশংসা পেয়েছে কিন্তু ক্যাম্পেইন জোরে হয়নি, কিন্তু মানুষের মনে গেঁথেছে যে না, অভিনয় ভালো করে। তেমনি তাণ্ডবে যখন আপনি ক্যামিও দেখলেন, তখন দুই দুর্গে একটা ঝগড়া লেগে গেল শাকিব খানের ভক্ত এবং আফরান নিশোর ভক্তদের ভেতরে। সো এই ঝগড়াটা কিন্তু আনহেলদি একদিক দিয়ে, আবার এই ঝগড়াটা প্রমাণ করে যে না, আফরান নিশোর একটা ফ্যান বেস তৈরি হয়েছে এবং তারা খুব ক্রেজি ভাবে আফরান নিশোকে ভালোবাসে। এই গুণটা আফরান নিশোর ভীষণভাবে আছে। কিন্তু যে বিষয়টি নেই, এটা আমাদের শুধু আফরান নিশোর না, অনেকেরই মিডিয়া হ্যান্ডেলটা, গণমাধ্যম এখন চতুর্মুখী বললেও ভুল হবে, মানে 40মুখী। আপনি কোথায় কখন ক্যামেরা অন হয়ে আছে, কোন কথাটি কোট আনকোট করে আপনাকে উপস্থাপন করছে, এটি আপনি কেউ জানেন না। আমি যখন কথা বলছি তখন সম্ভবত লন্ডনে 2-4 জন স্টার বা সেলিব্রিটি তাদের ফেসিয়াল কপিরাইট নিয়েছে। ফেসিয়াল কপিরাইট বলতে আমি আপনারা একটু ভাঙিয়ে বলি, অর্থাৎ আমার ফেস ইউজ করে কেউ কোনো ছবি কোথাও ব্যবহার করতে পারবেন না, আমার কোনো কমেন্ট, আমার কোনো ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন না, এবং করলে আমি লসুট করতে পারবো, এবং সেই লসুটটা ভয়াবহ, মানে বড় অঙ্কের। এটা বাংলাদেশে আসতে আসতে আরো অনেক সময় লাগবে। আমাদের এখন মানে গানের কপিরাইটের কোনো তালসীমানা তৈরি হয় নাই, কিন্তু এটা খুব জরুরি যে মিডিয়াকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, কারণ প্রচুর গণমাধ্যম আসে এবং গণমাধ্যম আসে। গণমাধ্যম হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু গণমাধ্যম বা কন্টেন্ট ক্রিয়েটর, আমি এদেরকেও খাটো করবো না, কিন্তু এর বাইরে প্রচুর, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আছে, এখন ভিউজে ডলার ইনকাম হয়, সুতরাং অনেক ছেলে পেলে বুম ধরে থাকে, মোবাইল নিয়ে আসে, বড় বড় ডিভাইস নিয়ে আসে। এই ভয়ঙ্কর জায়গাটা খুবই স্লিপারি। এই জায়গাগুলো কখন কি বলে ফেলেন সেটাকে নিয়ে নানান রসালো খবর ছড়ায়। আপনাদের ইন্টেনশনালি যদি চান যে আমি একটা খবর ছড়াই দিই, আমাদের এখনকার মেথড তৈরি হয়েছে যে উপস্থাপক নিজেও বসেন যে কেমনে উল্টা পাল্টা আজে বাজে লেম প্রশ্ন করে ওই শোটাকে একটা গরম করবে। আর কেউ সবাই না, কেউ কোনো তারকা নিজেও বসেন উল্টো পাল্টা কথা বলে মানে একটা হিট হয়। যেমন কিছুদিন আগে খুব সিনিয়র একজন টিভির অভিনেতা, মানে তিনি হঠাৎ করে শ্রাবন্তীকে বলে ফেললেন যে শঠকারী। এটা কোনো দরকার ছিল না, কিন্তু ওই যে পিক করা যে এটা যদি আবার কেউ কথা বলে, সুতরাং মনোবৃত্তিতে, মনোবাসনায় সবাই একটা ভাইরাল হওয়ার একটা ফ্রিকনেস থাকে। কিন্তু আমি বিশ্বাস করি না বা মনে করি না যে আফরান নিশোর এটা দরকার আছে, বা আফরান নিশো এরকম ফ্রিকনেস ভেতরে পোষণ করে। কিন্তু তিনি আমি একটা ভিডিও বাইটেই দেখলাম, সেটা একটা বক্তব্যের ক্ষেত্রে দেখলাম যে তার পরিবারে কে আছে, তার একটি বউ আছে, তার একটি সন্তান আছে এবং 3টি বিড়াল আছে। বিড়ালের মধ্যে একটা পুরুষ, 2টা নারী গার্লফ্রেন্ড। ওই 2টা গার্লফ্রেন্ড আবার ঝগড়াঝাটি করে। সো 2 4 মেলাতে পারে অনেকে, যে কাকে ইঙ্গিত করলো। দেখেন, আমাদের এখানে এখনো অত বড় ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই, যে যেমন শাহরুখ খানকে স্যাটায়ার করে আমির খান তার কুকুরের নাম রেখেছিল শাহরুখ, ওটাকে নিয়ে ব্লগ লিখেছিল। এখন ওইটাকে ফলো করেও যদি আফরান নিশো করে থাকে, সেটিও খুব বেশি কাজে দেয় না, কাজে দেওয়ার প্রয়োজনও নাই আফরান নিশোর ক্ষেত্রে। কিন্তু ওই জায়গাটা ক্রিয়েট করা, এই যে দর্শকদের মজা দেয়া বা ভাইরাল হওয়া বা এটা নিয়ে আলোচনার একটা বিস্তার ঘটানো, এইটা মনে হয় হেলদি না। এবং আফরান নিশো যে জায়গাটা তৈরি করেছেন, যে অভিনয়ের, আমি খুব শ্রদ্ধা রেখে, খুব ভালোবাসা রেখে, কারণ ওর অভিনয়ের ভক্ত আমি, সত্যিকার অর্থেই ব্রিলিয়ান্ট অ্যাক্টর, এটা কোনো সন্দেহ নাই। ওর শত্রুও ওকে এটা স্বীকার করবে যে আফরান নিশো পর্দায় একটা দানব থাকে এবং পর্দায় ও কাঁপায় দেয়। সেটি আপনি তাণ্ডবের ক্যামিওতেও দেখেছি। সো এটা অতি প্রশংসা না, এটা জাস্টিফিকেশন ওর প্রতি, যে ও আসলে এমনই, এতটা মেধাবী। তাই এর বাইরে এই যে ঘটনাগুলো ঘটছে, বা একটা প্রশ্নের প্রেক্ষিতেই বলে ফেললেন যে আমি খালে বেলে গোসল করি, এখনো টং দোকানে, এটা খুব সাবলীল, খুব সুন্দর শোনায়। বিভিন্ন প্রশ্নের প্রাসঙ্গিকতা নিয়ে আসে, কিন্তু কেউ পিক করে ফেলে ওই 4টা কথা। এবং এইসব সাবলীল, সহজ, সারল্য বিষয়গুলো অন্য মানুষ বললেই সেটা শোভন হয়। একই সাথে সুড়ঙ্গের সময়ও কিন্তু এক ধরনের হেট্রেড ছড়ানোর একটা প্ল্যান ছিল, এবং এটা কোনো প্রয়োজনই নাই। সুড়ঙ্গ এত ফ্যান্টাস্টিক একটা মুভি। ওই যে বললাম যে হুমায়ুন ফরিদির
সাথে মিল রেখে হুমায়ুন ফরিদির ছায়া শরীর, আনিসুর রহমান মিলন, শাহেদ আলী, সাজু খাদেম ইত্যাদি অনেক নাম বলা যায় এবং তারা ওন করেন হুমায়ুন ফরিদিকে ভেতর থেকে, কিন্তু এর বাইরে সত্যিকার অর্থে সবার চাইতে আগায় আফরান নিশো। সুতরাং এই বাড়তি বিষয়গুলো জেনে না জেনে মিডিয়াকে ব্যবহার করার ক্ষেত্রে যদি অপারগতা থাকে, সেটি মনে হয় আরো একটু কনসাসলি ভাবা উচিত। প্রিয় দর্শক, আমি জানি আফরান নিশোর ভক্তকুলরা দেখেন আমার এই শোটি, এই কথাগুলো শাকিব খানের ভক্তকুলরা দেখেন, অনেকের ভক্তকুলরা দেখেন, তাই বিষয়টি আমার অনুধাবনের জায়গায় আমি বললাম। আপনাদের মতামত ভিন্ন থাকতে পারে, আপনাদের লজিকও থাকতে পারে, সেই লজিকগুলো লিখে জানাবেন। আমার সাথে সাথে কথার সাথে সম্পৃক্ত থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।